شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین সর্বপ্রথম আমরা সকলে সেই আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে অত্যন্ত মহব্বতের সাথে দিল থেকে জবান খুলে আন্তরিকতা সহকারে শুকর আদায় করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই এলাকার ভিতর থেকে নির্বাচন করে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সময় মতো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের নিকট সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে জবান খুলে সেই আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মহব্বতের সাথে দরদ ভরা কণ্ঠে দরুদ শরীফ পড়ব, যেই নবী দুনিয়া এবং আখিরাতে উম্মত যেন পেরেশানি মুসিবত মুক্ত থাকতে পারে, দুনিয়া এবং আখিরাতে সমস্ত সমস্যার সমাধান যেন আল্লাহ রব্বুল আলামিনের দ্বারস্থ হয়ে উম্মত নিতে পারে, সেই পথ এবং পন্থা যেই নবী বলে দিয়ে গিয়েছেন, এই নবীর শানে অত্যন্ত মহব্বতের সাথে দরদ ভরা কণ্ঠে জবান খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন,
আল্লাহ রব্বুল আলমিন মানুষকে অসংখ্য নিয়ামত দিয়ে এই পৃথিবীতে জীবিত রেখেছেন। অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে পৃথিবীতে জীবিত রেখেছেন। এই প্রতিটি নিয়ামত আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মানুষ পাওয়ার পরে যদি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম যথাযথ পালন না করে, আল্লাহ পাকের হুকুম মোতাবেক জীবনযাপন না করে, আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করে, যেই কাজগুলি আল্লাহ রব্বুল আলমিন করতে নিষেধ করেছেন এই কাজ মানুষ বেশি বেশি করে, আর যেই কাজ আল্লাহ রব্বুল আলমিন করার জন্য নির্দেশ দিয়েছেন এই কাজগুলি মানুষ না করে, এর চাইতেও বড় অন্যায় অপরাধ হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি মানুষ না করে, তো আল্লাহ রব্বুল আলমিন মানুষের দুনিয়ার জীবনে বিভিন্ন মুসিবত এবং বিভিন্ন আযাব দিয়ে মানুষকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিবেন। কোরআন ও হাদিসে রসুলের মাধ্যমে এ বিষয়ে আল্লাহ পাক শেষ নবীর শেষ উম্মতকে সতর্ক করেছেন। ধরুন আমাদের সমাজে যদি এক শ্রেণীর মানুষ নামাজ কালাম আমরা ঠিকমতো যদিও পড়ি, কিন্তু তার সংখ্যা খুবই সীমিত, কম। সমাজে অনেক মানুষ আছে যারা নামাজ এক ওয়াক্তও পড়ে না। অনেকে আবার আছে নামাজ পড়ে না, শুধু এতটুকু নয়, বরঞ্চ সমাজের মানুষ কিভাবে অন্যায় অপরাধে জড়িত হবে, কিভাবে বিভিন্ন গুনার সাথে মানুষকে জড়াইতে পারবে, এই ফিকির এবং চেষ্টা সাধনা সদা সর্বদা করতে থাকে। এখন আমরা যারা নামাজ কালাম পড়ি বা শরীয়ত মোতাবেক জীবনযাপন করি, আমাদের গুরু দায়িত্ব হলো আমরা যেভাবে নিজেরা নামাজ কালাম পড়ে আল্লাহ পাকের পথ এবং আল্লাহর রসুলের সুন্নত মোতাবেক জীবনযাপন করার জন্য সচেতন, যে সমস্ত মানুষ আল্লাহর রসুলের হুকুমকে লঙ্ঘন করে নিজেদের জীবনকে ধ্বংস করছে, শুধু তাই নয়, আরও অনেক মানুষকে গুনার পথে উৎসাহিত করছে, তাদেরকে যদি আমরা না বুঝাই এবং গুনার থেকে নিষেধ না করি, তাহলে আমরা নেক আমল করার পরেও আল্লাহ পাকের গজব দিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে শেষ করে দিবেন। হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। এক এলাকার মানুষ সকলেই বিভিন্ন গুনার সাথে জড়িত। নেক আমল তারা কোনোভাবেই করে না, বরঞ্চ শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে, জিব্রিল, এই এলাকার সমস্ত মানুষকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবেদন করলেন, আল্লাহ, যেই এলাকার মানুষকে অন্যায় অপরাধের কারণে আপনি গজব দ্বারাই ধ্বংস করে দেওয়ার জন্য আমাকে নির্দেশ দিলেন, এই এলাকার মধ্যে একজন এমন আল্লাহওয়ালা মানুষ রয়েছে যার জীবনে এই সীমিত স্বল্প সময়ের জন্য কখনো অন্যায় অপরাধ গুনাহ করে নাই। আপনি তো ধ্বংস করতে বলেছেন পুরা এলাকার সর্বস্তরের মানুষকে, অথচ এখানে এমন একজন মানুষ রয়েছে যে জীবনে কখনো সামান্য পরিমাণও গুনাহ করে নাই, যাররা পরিমাণ গুনাহ তার জীবনে কখনো করে নাই। তাহলে যারা গুনাহ করেছে তাদেরকে ধ্বংস করার কথা আপনার নির্দেশ, এটা তো সহজে বুঝে আসে। কিন্তু এই এলাকার মধ্যে এমন একজন আল্লাহওয়ালা মানুষ রয়েছে যার জীবনে কখনো বিন্দু পরিমাণ গুনাহ কখনো করে নাই। তো পুরা এলাকার মানুষকে ধ্বংস করলে আপনার এই খাস গোলাম, খাস বান্দা, সেও তো ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, জিব্রিল, সর্বপ্রথম এই আবেদকে ধ্বংস করো, এরপরে বাকি এলাকা যারা আছে তাদেরকে ধ্বংস করে দাও। বিভিন্ন রেওয়ায়েতে এমন পাওয়া যায় যে সকলকে একত্রে ধ্বংস করে দাও। কেন? এর কারণ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যখন প্রশ্ন করেছিলেন তখনই বলে দিয়েছেন, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া,
বিভিন্ন হাদিসে শব্দ বিভিন্নভাবে এসেছে যে তার চেহারার মধ্যে আমার এক শ্রেণীর বান্দারা গুনায় লিপ্ত, এর কারণে তার চেহারার মধ্যে জীবনে কখনো অসন্তুষ্টির ভাবও প্রকাশ পায় নাই। এই অপরাধের কারণে সে ইবাদত করা সত্ত্বেও আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে তাকেও ধ্বংস করার কথা বললেন। এর অর্থ হলো সমাজের মধ্যে কিছু মানুষ যদি গুনার কাজে লিপ্ত থাকে, অন্যায় অপরাধের কাজে লিপ্ত থাকে, বাকি লোক যারা আছে তাদের দায়িত্ব হলো তাদের সাথে বসে তাদেরকে আন্তরিকতার সাথে বুঝাইতে হবে যে ভাই এই গুনাহ অন্যায় অপরাধকে ছেড়ে দিতে হবে। তাদের সাথে কিভাবে আন্তরিকতার সম্পর্ক তৈরি করে তাদেরকে ভালোবাসা মায়া মোহাব্বত দিয়ে এবং তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে যে আল্লাহ আমি আমার চেষ্টা করতেছি, তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। এভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে আল্লাহ পাকের ফজল করমে তারা গুনাহ যদিও করে, আমি যেহেতু চেষ্টা করেছি এবং তাদেরকে ভুল পথ গলত পথ থেকে ফিরানোর আপ্রাণ চেষ্টা করেছি, এই চেষ্টার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন ওই গুনাহগারদের গুনার কারণে আমাকে আপনাকে ধ্বংস করবেন না। এই জন্য সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা, এই কাজ যখন সমাজ থেকে এবং কোনো এলাকার থেকে কোনো শহর থেকে উঠে যাবে আম্বিয়া কিরামের এই বরকতপূর্ণ সুন্নত এবং বরকতপূর্ণ কর্মধারা, তখন আল্লাহ রব্বুল আলামিন আসমানি গজব জমিনি গজব দিয়ে মানুষকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দিবেন, বিভিন্ন গজবে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। এই জন্য আমি মনে করব যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মুখে দাড়ি আছে, আমি শরীয়তের প্রতিটি হুকুম মেনে চলি, তারপরেও গজব কেন আসবে? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো চান যে তুমি যেহেতু বুঝেছ, বুঝার কারণে তুমি সৎ পথে চলার সুযোগ পেয়েছ, বাকি যারা না বুঝে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে তাদেরকে আন্তরিকতার সাথে বুঝিয়ে কিভাবে সৎ পথে নিয়ে আসা যায় সেই ফিকির এবং চেষ্টা করার নৈতিক দায়িত্ব তোমার। এই দায়িত্বের মধ্যে কিছু কমতি হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। আর যদি কোনো সমাজের মানুষ এই দায়িত্ব যথাযথ পালন করে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ফজল কারমে কিছু যদি গুনাহ হয়েও যায়, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই আম্বিয়া কিরামের বরকতপূর্ণ কাজ এবং এই বরকতপূর্ণ ধারা অব্যাহত রাখার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন এলাকার সর্বস্তরের মানুষকে সকল প্রকার আযাব গজব বিপদ থেকে আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা রক্ষা করবেন। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের সমাজে যখন ঈদের সময় আসলো, ইসলামী শরীয়ত তো ঈদের জন্য আনন্দ প্রকাশ করার একটা সীমা রেখা বেঁধে দিয়েছেন যে কিভাবে আপনার আনন্দ প্রকাশ করতে হবে। অনুরূপভাবে দুঃখ প্রকাশ করার জন্য শরীয়তে একটা সীমা রেখা বেঁধে দিয়েছেন। আপনার সন্তান মারা গেল, আপনার বাবা মা মারা গেল, তাহলে আপনি কিভাবে কোন ভাষায় কতটুকু আপনি বেদনা দুঃখ প্রকাশ করতে পারবেন, শরীয়ত সেটা নির্ধারণ করে দিয়েছে যে এইভাবে যদি করো তাহলে এতটুকু পর্যন্ত সীমা, এর চাইতে বেশি হয়ে গেলেই মাইয়াত আযাবের মধ্যে গ্রেফতার হবে। আপনারা বহুবার এই বিষয় শুনেছেন। এই জন্য শরীয়ত যেমন দুঃখ প্রকাশ করার একটা সীমা রেখা বেঁধে দিয়েছে, অনুরূপভাবে খুশি প্রকাশ করাও একটা সীমারেখা বেঁধে দিয়েছে। ঈদের সময় যখন আসলো তখন ঈদের আনন্দ প্রকাশ করতে যদি আমাদের সন্তানেরা, আমাদের যুবকেরা এই ট্রাকের মধ্যে বড় বড় বক্স নিয়ে সেখানে গান বাজাইতে থাকে আর ড্যান্স করে পুরা শহর কাঁপাইতে থাকে, আর আমরা যারা সমজদার আছি আমরা যদি তাদেরকে আন্তরিকতার সহিত বুঝিয়ে এই পথ থেকে ফিরাইতে না পারি, আর আমি মনে করি আমি মসজিদের দিকে যাই কিন্তু আমাদেরই এক ভাই, আমাদেরই সন্তান খারাপ কাজে অশ্লীল কাজে ব্যস্ত থাকার কারণে আমি মসজিদে আসার পরেও আমি যেহেতু বুঝে শুনে মসজিদে এসেছি, বাকিরা সবাই মসজিদের বাইরে গুনার কাজে লিপ্ত, তাদেরকে বুঝাইতে পারলাম না, বুঝাইলাম না, এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার সুন্নত জারি করতে পারলাম না, তো এর কারণে আল্লাহ পাক আমাদের মধ্যে বিভিন্ন আযাব গজব দিয়ে আমাদেরকে দুনিয়ার জীবনে বিভিন্ন পেরেশানি মুসিবতের সম্মুখীন হতে হবে। অনুরূপভাবে শবে বরাত, শবে কদর এগুলি অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রাত, ইবাদতের রাত।
কিন্তু আমাদের সন্তান আমাদের পকেটের টাকা দিয়ে পটকা ফুটাবে, এমনভাবে পটকা ফুটাবে যে অমুসলিমদের যত কার্যকলাপ সব আমাদের সন্তান, আমাদের টাকা ব্যবহার হবে। এভাবে যদি আমাদের সন্তানরা গড়ে ওঠে এবং আমাদের প্রতিবেশী, আমাদের শহরের মানুষ, আমাদের মহল্লার মানুষ যদি এভাবে কাজ করে, আর আমরা যদি তাদেরকে বুঝাইতে না পারি, তাদেরকে বারণ করার অন্তত চেষ্টা না করি, তাহলে আল্লাহ পাকের কাছে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যে আছে, এই বিষয়টি আমাদের সুন্নতের মধ্যে কমতি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বিভিন্ন আপদ বিপদ বালা মুসিবতের সম্মুখীন হতে হবে। এই জন্য অসৎ কাজ থেকে নিষেধ করার মতো এই গুরুত্বপূর্ণ সুন্নত আমাদের কমে যাওয়ার কারণে নগদ আমরা যে মুসিবত এবং পেরেশানিতে গ্রেফতার হয়েছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকেই এই সময় যেই পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, সেই বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে। হাদিসে রসুলে এবং কোরআনে কারিমের একাধিক স্থানে এই বিষয়কে উম্মতকে সতর্ক করা হয়েছে যে গুনার কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। আবার গুনার কারণে বৃষ্টি হওয়া সত্ত্বেও জমিনে কাঙ্ক্ষিত পরিমাণে ফসল উৎপাদন হবে না, এই একটি কারণ গুনার কারণে। সেই জন্য গুনার কারণে যে সমস্ত মুসিবতে মানুষকে গ্রেফতার করা হবে, তার মধ্যে একটা হলো এই প্রচণ্ড গরমের কারণে বাংলাদেশের আবহাওয়ার মধ্যে এতটা পরিবর্তন হয়ে গেছে যে অন্যান্য সময় এত বেশি কোনো সময় পরিবর্তন দেখা যায় না। এই বছর তুলনামূলকভাবে অন্যান্য বছরের চাইতে একটু বেশি, অনেক পরিমাণে বেশি মনে হইতেছে। বিভিন্ন জায়গায় হিট অ্যালার্ট জারি করে রাষ্ট্রীয়ভাবে মানুষ যেন সুস্থ থাকতে পারে, স্ট্রোক করে মারা না যায়, মানুষের ধন সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়, ফসলের ক্ষতি না হয়, এই জন্য বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের কমতি হলো গুনাহ কোনোভাবে ছাড়তে আমরা রাজি না। এই গুনাহ নিয়মিত হওয়ার কারণে যেখানে সেখানে নাচ গান বেপরদায় আমাদের মা বোনেরা চলাফেরা করছে এবং মানুষ একে অপরের উপরে জুলুম করা, ক্ষমতা পাওয়ারের কারণে আমার প্রতিবেশী তার উপরে জুলুম করা, একে অপরের জমি দখল করা, যত রকমের অন্যায় অপরাধ, আরেকজনের ইজ্জতের উপর হামলা করা এবং ন্যায্য পাওনা থেকে আরেকজনকে বঞ্চিত করা, যে সমস্ত বিষয়ে শরীয়তে হারাম ঘোষণা করেছে, এই সমস্ত অন্যায় অপরাধ আমাদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাময়িকভাবে যে গজব এবং মুসিবতের মধ্যে আমাদেরকে গ্রেফতার করেছেন, সেটা হলো এই সাময়িক গজব এবং মুসিবত হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। এখানে আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। এই জন্য এটার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনারা যারা উলামায়ে কেরামের মুখে বয়ান শুনেছেন, আল্লাহর রসুলের যুগে এভাবে অনেক সময় অনাবৃষ্টি হয়েছে, অনেক দিন বৃষ্টি হয় না। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে এমনি তো সৌদি আরবে যারা গিয়েছেন সেখানে তাপমাত্রা অনেক বেশি, এসি ছাড়া স্বাভাবিক চলাফেরা মুশকিল, এরপরেও ক্ষেত খামারে যদি কৃষিকাজ বা বিভিন্নভাবে প্রাণী ক্ষতিগ্রস্ত, তখন আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম এসে যখন আবেদন করলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়লেন। এক সময়ের ঘটনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করতে না করতেই আকাশ থেকে ভারী বর্ষণ শুরু হয়ে গেল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই রহমতের বৃষ্টি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন, শুকরিয়া আদায় করলেন এবং মুস্কি হাসি দিলেন। হাদিস শরীফে আসছে, হাত্তা বাদাত নাওয়াজিজুহু, হাসার কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোনার দাঁতগুলা পর্যন্ত প্রকাশ পেয়েছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হয়ে হাসি দিয়েছিলেন।
এবং বললেন আশহাদু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজ করতে সক্ষম। অনাবৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে পরিবর্তন করে দিতে এবং অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতার মাধ্যমে পরিবর্তন করে দিতে সক্ষম। ওয়া আন্নী রাসূলুল্লাহি আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এবং আমি আল্লাহ পাকের বান্দা ও রসুল, এ বিষয়ে আমি সাক্ষ্য দিচ্ছি। এভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবং সাহাবা ইকরামকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে এই জাতীয় অনাবৃষ্টি যখন হবে তখনকার আমল হলো যে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে খোলা মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেসকার জন্য 2 রাকাত নামাজ পড়বেন। তার তরিকা হলো সম্ভব হলে 3 দিন পূর্বের থেকেই রোজা রাখবে, নফল রোজা। কারণ আপনারা জানেন যে কোনো আমল করার পরে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। এই জন্যই 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করার কথা হাদিস শরীফে আল্লাহ নবী উৎসাহিত করেছেন। কারণ সবে মাত্র সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল নামাজ শেষ হলো, এই নামাজের পরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। কোরআনে কারীম তেলাওয়াত করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। অনুরূপভাবে বিভিন্ন বরকতপূর্ণ স্থান জিয়ারত করার পরে শেষে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য ইফতারের পূর্বে দোয়া করার কথা, কারণ রোজার মতো গুরুত্বপূর্ণ আমল এখনই শেষ হবে, এখনই রোজা শেষ করে ইফতার করা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেছেন যে উম্মত এখানে গুরুত্ব সহকারে দোয়া কর। এই জন্য সম্ভব হলে 3 দিন পূর্বের থেকে নফল রোজা রাখবে। নফল রোজা রেখে 4র্থ দিন নামাজ পড়ার জন্য খোলা ময়দানে, খোলা আকাশের নিচে উত্তপ্ত রোদ যখন থাকবে, রোদ্রের তীব্রতা যত বেশি থাকবে, এই সময় মাঠের মধ্যে মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়বে। এবং এ কথাও রয়েছে যে যখন নামাজ পড়ার জন্য বের হবে তখন সাধ্য মোতাবেক কিছু সদকা করে 3 দিন নামাজ পড়তে হবে লাগাতার। 3 দিনই কিছু সদকা করে বাসার থেকে বের হবে। কারণ সদকা করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, কারণ যে কোনো একটা নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এই সদকার বদৌলতে আল্লাহ পাক পেরেশানি মুসিবত থেকে মানুষকে হেফাজত করেন, আসন্ন বিপদ আপদ থেকে আল্লাহ পাকের কুদরত দ্বারা হেফাজত করবেন। এরপরে মাঠে নামাজ পড়ার জন্য সেখানে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে যে পুরাতন কাপড় পরে অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে, কারণ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে আমাদের গুনার কারণে। পুরাতন কাপড় পরিধান করে পায়ে হেঁটে অত্যন্ত বিনয়ের সাথে খালি ময়দানে উপস্থিত হবে। একদম যেখানে প্রচণ্ড রোদ সেখানে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত নফল নামাজ পড়বে। এই 2 রাকাত নফল নামাজ স্বাভাবিক নামাজ যেভাবে পড়া হয় সেভাবেই পড়বে। শুধু পার্থক্য হলো অন্যান্য নফল নামাজের পরে কোনো খুতবা নাই, আর সলাতুল ইস্তেসকার পরে খুতবা পড়তে হয়। যেমন ঈদের খুতবা এভাবে 2টি খুতবা হবে। প্রথম খুতবার পরে মাঝখানে 3 বার সুবহানাল্লাহ পড়া পরিমাণ যেমন বিরতি দিয়ে দ্বিতীয় খুতবা শুরু করা হবে। খুতবা শেষ করার পরে যিনি নামাজ পড়াবেন ইমাম সাহেব হলো কাপড়গুলি উল্টায় পরিধান করবেন। কাপড় স্বাভাবিক যেভাবে আছে এভাবে না, এটাকে উল্টায় পরিধান করতে হবে। এবং কিবলার দিকে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত বিনয়ের সাথে কান্নাকাটি করবে, মোনাজাত করবে। এই মোনাজাতের সময়ের বিষয় হাত আল্লাহ নবী অনেক উঁচাই উঠাইছেন, এভাবে উঁচা করে হাত উঠাইছেন। এমনকি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ সময়গুলি এই মোনাজাতের সময় যেমন হাত বেশি উঁচা করে উঠাইছেন, যে আল্লাহ নবীর বগলের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে রং পর্যন্ত ফর্সা এটা প্রকাশ পাইতেছিল, সাহাবায়ে কেরাম দেখেছেন। এভাবে মোনাজাত করবে। মোনাজাতের মধ্যে আল্লাহ পাকের কাছে অত্যন্ত বিনয়ের সাথে কান্নাকাটি করবে, রোনা জারি করবে। রোনা জারি করার পরে চলে আসবে। এভাবে ধারাবাহিকভাবে 3 দিন পর্যন্ত নামাজ পড়ার কথা মাঠে।
এই 3 দিন পর্যন্ত নামাজ পড়তে গিয়ে যদি এমন হয় যে প্রথম দিন নামাজের জন্য বের হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেল, তারপরেও মুস্তাহাব শুকরিয়াতান 3 দিন পর্যন্তই নামাজ পড়া। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাহিদা এবং দোয়াকে কবুল করেছেন, তাই মুস্তাহাব হলো 3 দিন পর্যন্ত নামাজ পড়া। এবং যে সমস্ত মুরব্বী বয়স্ক মানুষ যাদের হাঁটা চলাফেরা করতেও একটু কষ্ট হয়, এই রকম মুরব্বীদেরকেও সালাতুল ইস্তিসকার জন্য মাঠ পর্যন্ত নেওয়ার কথা কিতাবে স্পষ্ট উল্লেখ করা। কেন? এই সমস্ত অসুস্থ মুরব্বী যাদেরকে আমরা নিজেরা মনে করি যে আসলে তাদের দ্বারাই কোনো কাজ হয় না, তারা যেন আমাদের পরিবারের এবং সমাজের বোঝা, এটা মনে করি। কিন্তু আসলে হাদিস শরীফে বলা হয় যে তোমাদেরকে ওয়াহাল তুরজাকুনা ইল্লা বিজুআফাইকুম ওয়া তুনসারুনা ইল্লা বিজুআফাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে দুর্বল যারা, তাদের বরকতেই তোমাদেরকে সাহায্য করা হয় এবং তাদের বরকতেই তোমাদেরকে রিজিকের মধ্যে বরকত দেওয়া হয়। আমরা তো মনে করি যে আমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা আমার ঘরে, এই বোঝা না থাকলে আমার খরচের অনেকটাই কমে যাইত, খরচের ঝামেলার থেকে আমি বাঁচতে পারতাম। এগুলির দ্বারাই কোনো লাভ নেই, অকিছু। এগুলি বাসায় থাকাই যেন মুসিবত, যার কারণে বৃদ্ধাশ্রমে অনেক শিক্ষিত সমাজ নিজেদের মা বাবাকে রাখেন। অথচ এগুলি তো সন্তানের জীবন ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম হলো মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন, বৃদ্ধাশ্রমে রেখেছেন। সারা জিন্দেগি দোয়া করবেন, আপনার উপরে আল্লাহ পাকের গজব তো ফায়সালা হয়েই আছে। হাদিস শরীফে আল্লাহ নবী ইরশাদ করেন, রেজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিহিমা। আল্লাহ পাকের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির ভিতরে, যদি মা বাবা শরীয়ত মোতাবেক হুকুম দিয়ে থাকে। বিভিন্ন হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেছেন যে মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। অথচ আমরা মনে করি আমাদের পরিবারে সবচেয়ে অসুস্থ রোগী, চলাফেরা করতে পারে না, এই ঝামেলা যখন দূর হয়ে যাবে তখন যেন আমার পরিবারে একটা সচ্ছলতার চাকা ঘুরতে থাকবে আর আমার যেন বরকত হবে সর্বদিক থেকে। এই মুসিবতের কারণে বিভিন্নভাবে আমি ক্ষতিগ্রস্ত। কিন্তু হাদিসে রাসূল তা বলে না। আপনার সমাজে এই জাতীয় অসুস্থ মানুষ, মুসল্লিদের মধ্যে যারা এই জাতীয় একটু অসুস্থ আছেন, তাদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বাকি সবাইকে কবুল করে নেবেন। এই জন্য কিতাবে বলা হয়েছে যে এই জাতীয় অসুস্থ যারা আছেন তাদেরকে মাঠে নিয়ে যেতে হবে, একটু বার্ধক্য যারা পৌঁছে গেছেন, তাদের দোয়ার বরকতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। এবং যারা বাচ্চা ছোট শিশু যারা আছে তাদের জন্য ওই মাঠে নেওয়ার কথা তাদেরকেও, কারণ এই ছোট বাচ্চা মাসুম বাচ্চা যারা জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই, এমন বাচ্চাদের দোয়ার বদৌলতে, দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই বড় যারা গুনাহ করার কারণে, যাদের গুনার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে, এই বাচ্চাদের দোয়ার বরকতে আল্লাহ পাক তাদের দোয়ার কারণে সন্তুষ্ট হয়ে দয়া করে বৃষ্টি দিয়ে সকলের প্রয়োজনকে আল্লাহ পাক মিটাইয়ে দিবেন। হাদিসে এসেছে একজন নবী ঘর থেকে বের হয়েছেন উম্মতকে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায় করার উদ্দেশ্যে, বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়বেন, এই জন্য বের হয়েছেন। একজন নবী বের হয়েছেন। তো রাস্তার মধ্যে যাওয়ার পরে দেখেন, মেশকাত শরীফের হাদিস, যে একটা পিপিলিকা পা উপর দিকে উঠিয়ে শুয়ে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে জানানো হলো যে হে নবী, আপনি ফিরে চলে যান, সালাতুল ইস্তিসকা পড়তে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পিপিলিকার দোয়ার বদৌলতে আপনাদের সকলের প্রয়োজনের খাতিরে বৃষ্টির ফয়সালা করে দিয়েছি, বৃষ্টি হবে, আপনারা ফিরে চলে যান। আল্লাহ পাকের এই ছোট্ট একটা মাখলুক, এই ছোট্ট একটা মাখলুকের দোয়ার বরকতে আল্লাহ পাক পুরা উম্মতের সকলের জন্য বৃষ্টির ফয়সালা করে দিয়েছেন। এই নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য এই আল্লাহ পাকের এই
নগণ্য এক মাখলুকের দোয়ার বরকতে বৃষ্টির ফয়সালা করে দেওয়া হলো। এই জন্য মোহতারাম হাজরিন, ঠাকুরগাঁ জেলার সর্বস্তরের ওলামা ইকরামের একাধিক বৈঠক হয়েছে যে আমরা ঠাকুরগাঁ জেলার সমস্ত মুসল্লিকে নিয়ে কিভাবে কোথাও সালাতুল ইস্তেসকার ব্যবস্থা করা যায় কিনা। এই প্রায় 2-3 দিন যাবৎ বৈঠক শেষ করে প্রশাসনের অনুমতি নিয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী কাল শনিবার, রবিবার, সোমবার এই 3 দিন বড় মাঠে সকাল 9টায়, 3 দিন সকাল 9টায় সালাতুল ইস্তেসকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ইনশাআল্লাহ সালাতুল ইস্তেসকা হবে। আমরা সকলে ইনশাআল্লাহ যথাসময়ে সেখানে নিজ নিজ জায়নামাজ নিয়ে উপস্থিত হব এবং আল্লাহ পাকের যেই হুকুম সালাতুল ইস্তেসকা পড়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন, সাহাবা ইকরামকে নিয়ে এবং উম্মতকে উৎসাহিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এই সুন্নত যেন আমরা জিন্দা করতে পারি। আল্লাহর হাবিব যেভাবে বলে গেছেন, যেই সমস্যার সমাধান যেভাবে করার প্রতি আল্লাহ নবী উৎসাহিত করে গেছেন, এই আমল যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং খালেস দিলে তওবা করতে পারি এবং ভবিষ্যতে যেন আমাদের দ্বারায় কোনো গুনাহ না হয়, সমাজে কোথাও গুনাহ হলে আমরা তাদেরকে চেষ্টা করব ওই গুনাহ থেকে ফিরানোর জন্য আন্তরিকতার মাধ্যমে, ভালোবাসা, মায়া, মোহাব্বতের মাধ্যমে, ঝগড়া ফাসাদের মাধ্যমে নয়। ঝগড়া ফাসাদের মাধ্যমে কোনো বিষয়ের সমাধান হয় না, এর দ্বারাই বরং আরও ক্ষতি বেশি হয়। সেই জন্য কেউ যদি কোনো গুনাহ, অন্যায়, অপরাধের ভিতরে লিপ্ত থাকে, তার জন্য আফরান চেষ্টা করে তাকে বুঝানোর আমরা চেষ্টা করব। আল্লাহ পাকের কাছে দোয়া করব যে আল্লাহ, আপনার বান্দাকে আমি বুঝানোর চেষ্টা করেছি, দাওয়াত দিয়েছি, তার দিল আপনার কুদরতি হাতে সংরক্ষিত, আপনি দয়া করে তাকে হেদায়েত নসিব করুন, সে যেন হেদায়েতের পথে চলতে পারে। এভাবে যদি আমরা চেষ্টা করি, যারা আমরা এশার নামাজ পড়ে এখান থেকে বিদায় নিই, ফজরের নামাজে দেখি 3 কাতার মুসল্লি, অথচ এশার নামাজে পুরা মসজিদ ভর্তি হওয়ার পরে বারান্দা প্রায় ভর্তি, ফজরের নামাজে কমতি কেন? এই জন্য আমরা যদি পরস্পর একটু এভাবে বাসায় ফেরার সময় সিদ্ধান্ত নিই এবং দৃঢ় প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আমরা এশার নামাজেও যেভাবে পড়েছি ফজর নামাজে জামাতে অংশগ্রহণ করব। একজন আর একজনকে একটু ফোনের মাধ্যমে অবগত করলাম, তাহলে আল্লাহ পাকের ফজল করমে পরস্পরে এতটুকু আন্তরিকতার বরকতে আমাদের মুসল্লিও বৃদ্ধি হবে, সবে হবে। নিয়ত থাকা সত্ত্বেও প্রচণ্ড গরমের কারণে, ঘুমের চাপের কারণে অনেক সময় আসতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেভাবে আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেভাবে প্রতিটি আমল করার তৌফিক দান করেন। শনিবার, রবিবার, সোমবার সালাতুল ইস্তেসকার যে দাওয়াত আপনাদেরকে দেওয়া হলো, ইনশাআল্লাহ আমরা সকলে যথাসময়ে নিজ নিজ জায়নামাজ নিয়ে উপস্থিত হব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান